পিআর নিয়ে যেটা আসলে আপনার প্রশ্ন বা যেটা আপনি জানতে চাচ্ছেন, এটা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের ইতিহাসে একটা নতুন জিনিস আমাদের জন্য। এখন এটা পরীক্ষা নিরীক্ষার সময় এটা না, এখন এক সাগর রক্তের বিনিময়ে আমাদের ছাত্র জনতা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়ে মানুষের যে ভোটাধিকার, মানুষের যে মৌলিক অধিকার, এটা ফিরে পাওয়ার যে প্রত্যাশা থেকে যে আন্দোলন, যে রক্তদান, সেটা দিয়েই আজকে স্বৈরাচারের পতন করাতে আমরা সক্ষম হয়েছি। মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, যেটা হচ্ছে যে মানুষের যে একজন নাগরিক হিসেবে তার যে মৌলিক যে অধিকার, সে অধিকার খর্ব করেছিল আওয়ামী লীগ, ভোটের অধিকার খর্ব করেছিল মানুষের। সেই খুব একটা বিশাল অনুষঙ্গ হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে যে জনগণের, যে জনতার সম্মিলিত প্রতিরোধ। এইটা এখন আমরা এই বিজয় পরবর্তী সময়ে দেশের মানুষ আশা করেছিল যে যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, কাঙ্ক্ষিত ভোটাধিকার, মানুষ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন, একটা সুষ্ঠু পরিবেশ পাবে, মানুষ ভোট দেবে, মানুষ নিজেদের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করবে, এটা মানুষের কিন্তু আকাঙ্ক্ষা ছিল। এখন এটা এক বছরে সে আকাঙ্ক্ষায় মানুষের অন্তরে একটু চির ধরেছে। সেই যে আশা যেটা ছিল, সে আশা একটা চির ধরেছে, যে এখানে যেভাবে স্বৈরাচারী সরকার যেভাবে বিভিন্ন উন্নয়নের কথা বলে, বিভিন্ন কথা বলে মানুষের যে ভোটাধিকার হরণ করেছিল, এখন একটি মহল যে সংস্কার অথবা বিভিন্ন পিআর অথবা অন্যান্য বিষয়, আনুষঙ্গিক বিষয় এনে মনে করছে, মানুষ মনে করছে, আমরা মনে করছি যে এটা নির্বাচনকে বিলম্বিত করার একটা অপচেষ্টা বলে আমরা মনে করি। তো এই যে পিআর এর কথা যেটা জানতে চাচ্ছেন, যে বিশ্বের যে কিছু কিছু দেশে যে পদ্ধতিতে আছে যে পিআর, এটা জার্মানিতে আছে, আমরা যেটুকু দেখেছি, আরো কিছু কিছু দেশে আছে, কিন্তু ওখানে কোনো নেপালে আছে, এখানে কিন্তু স্থিতিশীল সরকার তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। তারপরে সেখানে দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা পরে সেটা কিন্তু এসেছে। তো এই অবস্থায় পিআর এর কথা যারা বলছে, আমরা কোনোভাবেই মনে করি না যে এটা তারা সৎ উদ্দেশ্যে বলছে, এটা আমরা কোনোভাবেই মনে করি না। আমরা মনে করি এটা একটা অসৎ উদ্দেশ্য, এটা নির্বাচন পিছানোর এবং মানুষের যে ভোটাধিকার হরণের যে পুরানো কৌশল, সেই অপকৌশল অংশ হিসেবে মনে করি। পিআর মানুষ শুধু মার্কা দেখে না, মানুষ তার এলাকায় মানুষটার চরিত্র, মানুষের স্বভাব, মানুষটা কিরকম, এটাও কিন্তু দেখে। শুধু মার্কা দেখে যে মানুষ ভোট দিলে যে কাউকে দিলে মোশন দিলে পাস করে, এটা কিন্তু হয় না, এটা আমরা অতীতে দেখেছি। কাজে আমি আমার প্রতিনিধিটা তার ভালো মন্দ করার এবং তার কাছে জবাবদিহিতা আমার এটা থাকা উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটা ভোটারের এটা জবাবদিহিতা, তার প্রতিনিধির কাছে জবাবদিহিতা থাকা দরকার। প্রতিনিধির, যাকে আমি ভোট দেবো তার কাছে আমার জবাবদিহিতা, তার জবাবদিহিতা আমার কাছে থাকা উচিত। কিন্তু পিআর পদ্ধতিতে সেটা তো থাকবে না। এটা কাজেই বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে, বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে পিআর পদ্ধতি কোনোভাবেই কাম্য না। এবং আরো দুর্ভাগ্যজনক কি জানেন, যারা পিআর এর কথা বলছে তারা আবার 100 নারী আসনে সরাসরি ভোটের কথা বলে। এই যে স্ববিরোধিতা, এটা তারা, আমি মনে করি এটা পিআর এর জন্য তারা চাচ্ছে না, এটা চাচ্ছে তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য। কাজে পিআর এই অবস্থায় পিআর কোনোভাবেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মানুষের এই যে এর জন্য কোনোভাবেই আমি ভালো বলে মনে করি না।